नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। 5 দফা দাবিতে রাজ্য জুড়ে দুদিনের ধর্মঘট ও বিক্ষোভ আদালতে কর্মচারীরা। আর সেই আন্দোলনের আজ এবার কোচবিহারেও আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হলেন কর্মীরা। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে এই দুদিনের ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। কোচবিহারেও আদালত চত্বরে কর্মীরা বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে সংশোধিত ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট রুলস 2015 প্রকাশ করা এবং রাজ্যের সমস্ত আদালতে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, পাশাপাশি কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদের ন্যায্য দাবিগুলি কার্যকর করার দাবিও জানানো হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ করা হয়নি। তাই বাধ্য হয়ে এই ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচির পথে হাঁটতে হয়েছে তাদের। এদিন কোচবিহার আদালত চত্বরে বিক্ষোভ থেকে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত তাদের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনেও আন্দোলন আরো জোরদার করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ধর্মঘট চলছে কর্মচারীদের, কতটা কাজে তাদের বিঘ্ন করতে পারে? আদালতের কর্মচারীরা আদালতের একটা বৃহৎ অংশ এবং আদালত কর্মচারীরা যে ধর্মঘটের ডাক দিয়েছি, আমি একজন আইনজীবী হিসাবে তাদের দাবিকে নৈতিক সমর্থন করছি। তার কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখছি সিভিল এবং ক্রিমিনাল এই দুটো ভাগের মধ্যে ওদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে এবং দীর্ঘদিন থেকে ওদের বেতন নিয়ে একটা সমস্যা আছে। সেই জন্য ওরা যে আন্দোলনে ডাক দিয়েছে, আমি আইনজীবী হিসেবে সেই আন্দোলনকে সমর্থন করি। পাশাপাশি আজকে যে সমস্ত মানুষরা বিচারপ্রার্থীরা তারা আজকে আদালতে এসেছেন, তারা হয়তো বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, কিন্তু পাশাপাশি সাধারণ মানুষদেরকে এটাও দেখতে হবে, একটা কোর্টের বৃহত্তর অংশ যারা কোর্টকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, তারা যদি দীর্ঘদিন থেকে বঞ্চিত হয় তাহলে সেটাও তাদের একটা ব্যর্থতার ব্যাপার। সেই জন্য আদালত কর্মচারীরা যে ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়ে আমি বলছি যে তাদের ধর্মঘট এটাই একমাত্র পথ। আজ সপ্তাহের প্রথম দিন সোমবারের এরকম ধর্মঘট কাজের ক্ষেত্রে প্রভাব পড়বে? শুধু আজকে সপ্তাহের প্রথম দিন নয়, গত শনিবার, গত রোববার এবং আজকে সোমবার, আগামী কালও ওদের ধর্মঘট আছে এবং পরের দিন একটা সরকারি ছুটি আছে। এই যে দীর্ঘ 3 দিন ছুটি, তাতে এর একটা বিশাল প্রভাব পড়বে এবং তৃণমূল স্তরে আইনি পরিষেবা বিঘ্নিত হবে। আপনার নাম? শিবেন্দ্র রায়, আইনজীবী, কুচবিহার। For more updates, continue watching ASTV 24.